নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। আমরা ধর্মানুনির্দেশ শুরু করছিলাম গত দিন সুকুমার। হ্যাঁ, শুরু করছিলাম। তাহলে শুধু কামচন্দ মানে কামচন্দ মনে হয় আলোচনা করা হয়েছিল যে হ্যাঁ, কামচন্দ ব্যাপাদ পর্যন্ত, ঠিক আছে, মনে পড়ছে। ব্যাপাদ পর্যন্ত আমরা কথা বলছিলাম মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, মনে পড়ছে। অন্তরে ব্যাপাদ বিদ্বেষ থাকলে সর্বশেষ উদাহরণের মতো পূরণ করতে হবে, ওইটা দিয়ে এরপরে ইয়ে করছিলাম আর কি। ব্যাপাদটা চিনলে আর বাকি সবগুলো একই। ব্যাপাদ স্তনমিদ্ধ উদ্ধত ককিত্ব বিচিকিৎসা। তাহলে ধর্মানুপাসনা করতে হলে ব্যাপাদ এটা খুব স্থূল জিনিস, সহজেই বুঝতে পারা যায়। অনেক সময় প্রতিনিয়ত ব্যাপাদের মধ্যে থাকলে আমরা অনেক সময় বুঝি না, মানুষকে হিংসা করিও। আমরা অনেক সময় বলি না না, আমার থেকে কোনো হিংসা টিংসা না, আমি কাউকে হিংসা করি না। এটা প্রতিনিয়ত মানে ব্যাপাদের মধ্যে থাকতে থাকতে বুঝতে পারে না, এরকম দেখবেন অনেকেই বলে। অথচ যে কথা বলতেছে, যখন বলতেছে তখনও কিন্তু তিনি ব্যাপাদের মধ্যে পর্যবসিত। এটা চিন্তা না পারার কি কারণ থাকে? মোহ। এবং এবং ওই প্রতিনিয়ত দূষিত অবস্থায় থাকতে থাকতে দূষিতটাকেই ঠিক মনে হয়। আমি আপনাদেরকে একবার একটা গল্প বলছিলাম, খারাপ ঘিয়ের গল্প, এক ঘি বিক্রেতার গল্প বলছিলাম, মনে আছে আপনাদের না? গল্পটা সুন্দর আছে। প্রতিদিন খারাপ ঘি খাওয়াতে খাওয়াতে যেদিন ভালো ঘি খাওয়াইছে ওই দিন ওদের সবার অসুস্থ হয়েছিল। হ্যাঁ, তো মঙ্গলক আমাদেরও ঠিক, আমরা
সবসময় এই খারাপ চৈতসিক এর আচরণ করতে করতে, বেয়াপাদের আচরণ করতে করতে অব্যাপাদের আচরণ করলে আমাদের কাছে ওটাই উল্টো ব্যতিক্রম মনে হয়। তো এগুলোকে চিনতে হলে, বুঝতে হলে একটু সজাগ এবং সাবধানী হয়ে চিত্তকে পাহারা দিতে হয়। তখন আমরা এটা বুঝতে পারবো। এটা প্রথম ধাপ, ব্যাপাদকে দেখা। দ্বিতীয় ধাপ, ক্রমান্বয়ে ওই জায়গাতে বিতর্ক তৈরি করলে, বিতর্ক ঠিকঠাক রাখলে বিচার ক্রমে উৎপত্তি হবে। তখন আমরা দেখতে পাবো বা স্মৃতি দেখতে পাবে যে, বুঝতে পারবে যে এই ব্যাপাদ অত্যন্ত সর্বনাশা একটা জিনিস এবং এটা আত্মঘাতী। আত্মঘাতী যে কোনো কাজ আমরা করি না, আমরা কেউ করতে পছন্দ করি না। মোহ অতিরিক্ত পেয়ে গেলে তখন সে আত্মঘাতী হয়। আত্মঘাতী বুঝেন তো না? বলতে হ্যাঁ, নিজের ক্ষতি করা আর কি জিনিস। হ্যাঁ, নিজের ক্ষতি করা, তারপরে আত্মঘাতী হয়ে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কাজও করে। এবং যারা আত্মঘাতী হয় তাদের থেকে ভয়ঙ্কর আর কোনো মানুষ হতে পারে না, এরকম। যেমন ওদেরকে সবাই ভয় পায়। কিছু কিছু ভয়ঙ্কর বোমা আছে, তারা শরীরে নিয়ে যায়। তারা নিজেও মরবে, কিন্তু এমন জায়গায় তারা নিয়ে চলে যাবে, এটা সেখানে অনেক মানুষও সেখানে মারা যাবে। আত্মঘাতী, এগুলোকে কি একটা নাম বলে তো, আত্মঘাতী বোমা হামলা না কি একটা বলে। হ্যাঁ, কেটে জানি বলে মানতে স্পট ইয়ে করে আর কি। হ্যাঁ, স্পট ডেথ। আরটা কি জানি বলে, ভুলে গেছি মানতে এরকমও আমি। করে মানুষ যখন অতি মোহিত হয়ে যায়, মোহে বিহ্বল হয়ে যায়, হিতাহিত বুঝার মতো ক্ষমতা লোপ পায়, তখন এরকমও কার্যক্রম করে। এটা যখন অতিমাত্রায় হয়ে যায় তখন। কিন্তু আমরা যখন বুদ্ধি সাবলীলতা যখন থাকে, সবকিছু যখন আমাদের ঠিক রাখি, আমরা রাখার চেষ্টা করি, তখন কিন্তু এটা ক্রমেই আমরা বুঝবো যে এই ব্যাপাদ এটা আত্মঘাতী। বিবেকবান মানুষ অবশ্যই ব্যাপাদ করবেন না। আমরা এটা অনেকবার আলোচনা করেছি, কিভাবে বিদ্বেষ বা ব্যাপাদ কিভাবে আত্মঘাতী হয়। আমরা হিংসা করতেছি অপরকে, কিন্তু ঘায়েল করতেছি নিজেকে। নিজেকে। হ্যাঁ, এটার একটা উদাহরণ আমরা আগে থেকেই জানি, তারপরও সবাইকে মনে করানোর জন্য উপাসক বলেন আমার আর। বন্ধু, এমনিতে তো আমরা যখন আসলে নিজের মধ্যে ক্রোধ উৎপন্ন করি, তখন আমার নিজের মধ্যে আগে জ্বলতে হয় ক্রোধে, বা হিংসাটা আমাকে নিজেকেই প্রথমে দগ্ধ করে, ক্ষতি করে। কারণ ওইটা আমরা বুঝতে পারি না, কেন আমাদের মধ্যে মোহটা থাকে। যখন আমরা রাগান্বিত হই বা হিংসা আমাদের ভিতরে কাজ করে,
তখন ওইটার প্রভাব মূল ক্ষতিটা আসলে নিজেকে পোহাতে হয়, পরবর্তী গিয়ে আরেকজনের। অনেক সময় দেখা যায় কি আমরা হিংসাবশে সামনে কেউ না থাকে না, কিন্তু পুরনো কথা মনে করে নিজের মধ্যে ক্রোধ উৎপন্ন করি বা এই সমস্ত বিষয় উৎপন্ন হয়। কিন্তু বাস্তবে যার জন্য করতেছি সে ধারে কাছেও নাই, সে তার মতো সে আরামসে আছে, কিন্তু আমার নিজের মধ্যে একটু ক্ষতি করতেছে আমাকে। এরকমটাই হয় আর কি বান্তব বিদ্বেষটা। উপাসক শুকরবাবু বলেন আরো কিছু উদাহরণ। মানতে কি বলবো আর, তো নিজেদের মধ্যে তো উৎপন্ন হয় এগুলো সব মানতে। আলোচনার প্রতি রাগ হলেই নিজের মধ্যে উৎপন্ন হবে, মোহ যখন কাজ করে অবশ্যই মানতে। এত সুন্দর করে বলছিল। বিদ্বেষ মানে হচ্ছে যে মোহ, এই অমৈত্রী বা হিংসা বা দেশ, এটা এভাবেই আমাদের কে ঘায়েল করে সরাসরি, কারণ আমরা প্রত্যেকেই একে অপরে ভালোবাসার উপর আমরা প্রতিষ্ঠিত থাকি। আমরা যে বেঁচে আছি, আমাদের যে বেঁচে থাকা, ভালো থাকা, এটা পক্ষান্তরে পৃথিবী এখন এমন পর্যায়ে আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেন, এখন আর কারো এটা অজানা নয়। যে কোনো একটা দেশের সমস্যা হইলে ওই সমস্যাগুলো সারা পৃথিবীব্যাপী সবাইকে পোহাইতে হয়, এটা আমাদের কারো অজানা নয় এখন, নাকি না? তার মানে আমরা একে অপরের ভালো থাকার উপরে, একে অপরকে ভালো রাখার উপরে আমাদের সকলের জীবন যাপন নির্ভর করে। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যুদ্ধ প্রেক্ষাপট, এগুলো দেখলে এটা কারো অজানা থাকার কথা না। কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে, কিন্তু এটার প্রভাব কোনো না কোনোভাবে আমাদের ঘরের মধ্যে, আমার জীবনের মধ্যে এসে পড়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন তো, এত নিবিড়ভাবে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেক্টেড হয়ে গেছি। সকলের ভালো থাকার পেছনে আমাদের সকলের কোনো না কোনোভাবে অবদান রয়েছে, বুঝছেন? অবশ্যই মানতে। সুতরাং এটা মানে আমরা অন্যকে হিংসা করতে গিয়ে, যারা যারা এখন মনে করেন হিংসা করতেছে, তারা ওদেরকে ক্ষতি করার জন্য করতেছে, কিন্তু ওই ক্ষতি এটা ঘুরে ফিরে এদিক থেকে না হোক আরেক দিক থেকে ঘুরে ফিরে আমার কাছে ওই চাপ, ওই প্রেশার, ওই সমস্যাগুলো অটোমেটিকভাবে এসে উপনীত হবে, উপস্থিত হবে। এবং শুধু যে তারা হবে ক্ষতিগ্রস্ত এমন না, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা ক্ষতির একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য এই কথাটা বুদ্ধ 2500 বছর আগে বলেছেন, পৃথিবীর কোনো প্রাণীকে, কোনো মানুষকেই অমৈত্রীর মধ্যে, অমৈত্রীর চোখে দেখবে না, কারণ এরা আমাদের প্রত্যেকেই উপকারী। সেজন্যই ভগবান বুদ্ধের মুখে উচ্চারিত সকল প্রাণী সুখী হোক। আমরা নিজে ভালো থাকতে চাইলে, নিজে সুখে থাকতে চাইলে, এই সুখে থাকার খুব নির্মম সত্য বা একেবারে নিগুড় সত্য যে সকল প্রাণী সুখ কামনা করতে হবে আপনাকে। আপনি সুখে থাকতে চাইলে আপনাকে সকল প্রাণী সুখ কামনা করতে হবে, এবং সেটা শুধু মুখে বলা নয়, আন্তরিকভাবে, বুঝছেন? এটা বুদ্ধের একেবারে প্রথম, মানে পঞ্চশীলের মধ্যেও প্রথম আছে যে এটা, এবং এটাকে কেন্দ্র করেই পুরো বৌদ্ধ ধর্ম দর্শন, ধর্ম প্রচার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে দেখেন তো, একটা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত না, মৈত্রীর উপরে প্রতিষ্ঠিত না। একদম প্রথম যে শিলটা আছে, পা নাতি পাতা, আমি পা নাতি পাত করব না বা প্রাণী হত্যা করব না, এবং প্রাণীর
হত্যা না করা মানে প্রাণীর প্রতি দয়া করা, মৈত্রী করা, প্রেমী হওয়া, এই তো একদম প্রথম কিন্তু সূচনা। বানতে হ্যাঁ, এবং এটা একদম সুখে থাকার চাবিকাঠি বলেছেন বুদ্ধ। প্রত্যেকটা শীল কিন্তু এই মৈত্রীর উপরে নিবদ্ধ। আপনাদের পঞ্চশীল দেখেন তো, প্রত্যেকটা মৈত্রীতে নিবদ্ধ কিনা, আমরা এটা একবার আলোচনা করছিলাম। আমরা মৈত্রীপরায়ণ থাকলে চুরি করতে পারি না কারো জিনিস। আমরা মৈত্রীপরায়ণ থাকলে কারো ইজ্জত লুণ্ঠনের ব্যাপার এটা আমরা করতে পারি না। আমরা মৈত্রীপরায়ণ থাকলে কারো প্রতি মিথ্যা বলে ভীষণ কর্কশ বা সততা প্রবঞ্চনা জাতীয় কথাবার্তা, এগুলো আমাদের মধ্যে উচ্চারিত হওয়ার কথা নয় মৈত্রী থাকলে। এবং মৈত্রী থাকলে আমরা সারা বিশ্ববাসী সকলের প্রতি তথা আমাদের পরিবার পরিজনের প্রতি তথা নিজের প্রতিও মৈত্রীপরায়ণ হয়ে আমরা সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন করতেও পারি না। তাহলে মৈত্রীর উপরে প্রতিষ্ঠিত আমাদের প্রত্যেকটি শীলের ব্যবস্থাপনা। তো সুতরাং এই অমৈত্রীপরায়ণ হওয়া মানে হচ্ছে যে আত্মঘাতী হওয়া। যেমন এই পঞ্চশীলটা ভঙ্গ করলে এটা অমৈত্রীপরায়ণ হলেই আপনি ভঙ্গ করতে পারবেন। আর এটা ভঙ্গ করা মানে হচ্ছে যে আপনি নিজের তো ক্ষতি করছেনই, পাশাপাশি এটা ঘুরে ফিরে হইলেও এটা আত্মঘাতীরই সামিল। এটা আপনারা ব্যক্তিগতভাবেও নিজেরা প্রমাণ করে নিতে পারবেন এটা কি আত্মঘাতী ঠিকই। আর আমাদের যদিতবাবু প্রথমে যেটা বলেছেন, অন্যকে হিংসা করতে গেলে ও হোক বা না হোক, আমার চিত্তদাহ তো আছেই, প্রথম তো এটা আছেই। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমি কলুষিত হচ্ছি, এটা তো প্রথম আছেই। কিন্তু সেটা ছাড়াও ওই যে পুরো একটা চক্র আকারে প্রত্যেকটা কিছু ঘুরে ফিরে আমার কাছেই উপস্থিত হয়, ঘুরে ফিরে আমার কাছেই উপস্থিত হয়। এগুলো হচ্ছে যে প্রাথমিক দৃষ্টিকোণ। এরপরে ক্রমে ক্রমে তিনি এটাতে আরো যখন চিত্ত ধরে রাখেন, ক্রমেই তিনি এটার উৎপত্তির কারণ, কেন উৎপত্তি হয় এবং কেন উৎপত্তি হয় না, যে কারণে উৎপত্তি হয় সেই কারণগুলো থেকেও তিনি দূরে থাকার চেষ্টা করেন। এবং যেই কারণে এটা কখনো উৎপন্ন হবে না সেই কারণকে তিনি ভালোবাসতে শুরু করেন। এটা আপনা আপনি ধর্মতা। বুদ্ধ শুধু বলেছেন শুধু দেখো। কি দেখো? এই ব্যাপাদকে দেখো। দেখলে জ্ঞান হতো, প্রত্যক্ষ করলে এটা আপনা আপনি উৎপন্ন হবে। হবে কি উপাসক? কি কারণে এটা উৎপত্তি হয় এটা কি আমরা দেখব? অবশ্যই দেখব, দেখে যাব। বিতর্ক থাকলে বিচার অটোমেটিক আসবে। তারপরে তাহলে ওটা আমাদের বর্জনের প্রক্রিয়াও আমরা নিজেরাই জেনে যাব। এবং যেই কারণে বিতর্ক ব্যাপাদ উৎপন্ন হবে না সে কারণগুলোও দেখব, সেগুলোকে যত্ন করাও নিজে থেকেই আমরা শিখব। তাহলে দুই দিক হলো। এর পরবর্তীতে আরেকটা দিক থেকেও করা যায় এটা এভাবে যে এটা এই ব্যাপাদটা এটা সমূলে কিন্তু একটা চৈতসিকেরই একটা সৃষ্ট বিষয়, চৈতসিকের একটা সমন্বিত অবস্থা মাত্র। এবং এরা প্রত্যেকে ভিত্তিহীন, দুঃখদায়ক, অনিত্য, অনাত্মা। এই বসেও আমরা যেটা প্রকৃষ্ট রূপে জানার কথা যেটা বলি, এই প্রকৃষ্ট রূপে জানা তার ব্যতিক্রমতা সাইটগুলোও দেখবে। দেখতে লাস্ট পর্যায়ে তিনি এভাবেও জানেন যে এটা প্রত্যয় সমন্বয়ে সংসাধিত মাত্র, এটা আসলে কোনো কিছুই না।
এবং ফাইনালি এইভাবেই নির্মূল হবে বানতে। হ্যাঁ, ফাইনালি এভাবে এটার প্রতি এভাবেই নির্মূল। একেবারেই চিত্তবিহীন অবস্থা। মানে একেবারে এটা আর চিত্তের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা, চিত্ত এখানে কোনো রকমের এটাকে গুরুত্ব দেওয়া বা অগুরুত্ব দেওয়া, এটাকে একেবারে চিত্তে স্থান না দেওয়ার মতো একটা পর্যায় চলে আসে। তিনি একেবারে ইগনোর করেন আর কি। তবে যেগুলো এই ব্যতিক্রম চৈতসিক আছে, এগুলো ইগনোর করার মাধ্যমে, পরিহার করার মাধ্যমে কখনো সেগুলো আর উৎপন্ন করেন না। আর যেগুলো মৈত্রী, যেমন এটার অপোজিটে মৈত্রী আছে, এই মৈত্রীকে তিনি একই দৃষ্টিতে দেখেন। যখন ওই মাপের ওই পরিমাণের জ্ঞান উৎপন্ন হয়, তখন একই দৃষ্টিতে দেখেন, বিপাশনা দৃষ্টিতে দেখেন। দেখলেও তিনি কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, পরিনির্বাণের আগ মুহূর্ত পর্যন্ত তিনি সর্বশ্রেষ্ঠ মৈত্রী চিত্ত নিয়ে অবস্থান করেন, যেটা সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এমনতর মৈত্রী চিত্ত নিয়ে তিনি অবস্থান করেন। কারণ আমরা বেঁচে থাকতে হলে এটার কোনো বিকল্প নাই, সেজন্য। এরপরেরটা স্তনমিদ্য তন্দ্রালস্য। হ্যাঁ, বাকিগুলো তো সব বুঝবেন না, এমনি শুধু স্তনমিদ্যটা বলে বলে চলে যান। আমরা এমনি মূল মানে কি করতে হয় এগুলোকে নিয়ে, এটা তো আমরা বলে ফেললাম না। বানতে স্তনমিদ্য অন্তরে উদ্ধত কুকৃত্য। স্তনমিদ্য দিয়ে কিভাবে অন্তরে বিচিকিৎসা সংশয় থাকলে আমার ভিতর বিচিকিৎসা আছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন, অথবা অন্তরে বিচিকিৎসা না থাকলে আমার ভিতর বিচিকিৎসা নেই বলে তা প্রকৃষ্টরূপে জানেন। স্তনমিদ্য সম্পর্কে, শুধু স্তনমিদ্য কাকে বলে এখানে তন্দ্রা আলস্য লেখা আছে। বানতে এই তন্দ্রা আলস্য বলতে কি? বুঝাই। আমরা শারীরিক যেই তন্দ্রালস্যকে দেখি, এটা না, এটা চিত্তের তন্দ্রালস্য। আমরা দৈহিকভাবে, হ্যাঁ সেটাও ঠিক আছে, শারীরিকটাও ঠিক আছে, তবে সেটার থেকেও বেশি ভয়ঙ্কর চিত্তের তন্দ্রালস্যটা। এটা বলতে বোঝা মুশকিল, তো আমরা তো বুঝি যে তন্দ্রালস্য মানে আপনার শরীরের ঘুম আসা, এটা শরীরের, হ্যাঁ এটা চিত্ত অবশ্যই এখানে সংযুক্ত আছে, সংযুক্তি আছে। হ্যাঁ, তাহলে এটা একটু করে আমরা ওই দিন চ্যাটজিপিটি থেকে জানছিলাম যে এটা খুব সুন্দর করে একটা আলোচনা দিয়েছিল তন্দ্রালস্য সম্পর্কে। তন্দ্রালস্য সম্পর্কে এই আমাদের সুপ্রিয় বাবু তো নাই না, সুকন বাবু একটু করে দেখেন তন্দ্রালস্য সম্পর্কে কি বলে। এখানে তন্দ্রালস্য বানতে দর্শনের ধাপগুলো মানে তোদের যে চার ভাগে ভাগ করছে আর কি। বিদ্যমানতা অর্থাৎ নিজের ভিতর তন্দ্রালস্য থাকলে তা স্পষ্টভাবে জানা। অবিদ্যমানতা, যখন মন সতেজ বা কর্মঠ থাকে তখন সেই মুক্ত অবস্থাকে চিনে রাখা। উৎপত্তি, কি কারণে এই জড়তা জন্ম নেয়, যেমন আলস্যের চিন্তায় নিমগ্ন হওয়া বা তা দ্বারা। প্রহান অর্থাৎ দূর করা, কিভাবে এটি দূর করা যায়, যেমন বীর্য বা মানসিক শক্তি প্রয়োগের মাধ্যমে তার কৌশল প্রয়োগ করা। এটা না, এমনি লেখেন স্তনমিদ্য লিখতে হবে,
তন্দ্রা আলস্য লিখলে এরকমই দেবে আপনাকে। স্থনমিদ্য বলতে কি বোঝায় এটা দেখেন। মানে স্থানীয় মধ্যে অবশ্যই প্রথমে দিছে মানে স্থানীয় মধ্যে কেবান্তে অর্থাৎ ওই মানে আলাদা আলাদা করে লিখছে আর কি। এটি হলো চিত্তের অকম্মনতা হুম অর্থাৎ মনের জড়তা বা উৎসাহহীনতা। হুম একে বলা হয় চিত্তের রোগ। হুম মিথ্য মানে অর্থাৎ যে এটি হলো চৈতসিকের জড়তা হুম অর্থাৎ সংজ্ঞা সহ অন্যান্য মানসিক উপাদানগুলোর অস্থবিরতা। একে বলা হয় কায়িক জড়তা। এখানে কায়ী বলতে মানসিক শরীর বোঝানো হয়েছে। মানসিক শরীর। সহজ হুম উম, মানে সহজ কথাই তিন হলো মনের ভেতর অবসাদ আর মিথ্য হলো সেই অবসাদের কারণ আসা তন্দ্রা জিকুনি আর কি বলতে হুম জিমুনি তন্দ্রা জিমুনি। হুম আমরা যেমন শরীরকে ঘুম ঘুম ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব অবস্থায় দেখি, ঠিক এরকম একটা অবস্থা মনেরও আছে। কোনো কিছু করতে অনাগ্রহ, এটা তো মন থেকে তো উৎপন্ন হয় বানতে, মন থেকে তো শরীরে অনেক স্থানের সময় ভিতরে উৎপন্ন হয়। শরীরের মধ্যে তন্দ্রা আলস্য থাকে না, না থাকলেও মনের কতগুলো তন্দ্রা আলস্য আছে। দেখেন আমরা এমনি ঘুম আসতেছে না বটে, কিন্তু ওই কাজটাও করতেছে না। ঘুম যাইলে যেরকম করতে পারে না, ঘুমের ঘুরে থাকে, ঠিক মনও যখন এরকম তন্দ্রা আলস্যে উপনীত হয় তখন ও কাজ করবে না, ও এরকম ইয়ে করে থাকবে। তো এই বিষয়টাকে সেম আগের মতো আমাদের ব্যাপাদের মতো করে আমাদের এটাকে চিহ্নিত করতে হবে, দেখতে হবে এটা থাকলে এটা আছে, দেখছেন? এটা থাকলে এটা নিয়ে এত বাড়াবাড়ি তেড়াতেড়ির কিছু না, শুধু আছে থাকলে আপনি ওটাকেই দেখেন, হ্যাঁ আছে, এটা আমার কাছে। একটা এটাকে অভিধর্মী উপমা দিছে বান্ত, অভিধর্মের মাধ্যমে এটার একটা উপমা দিছে আর কি। হ্যাঁ, বলে অভিধর্মে তৃণবিদ্যকে কারাগার বা আবদ্ধ ঘর বলছে আর কি, এর সাথে তুলনা করা হয়েছে। যেমন একটি অন্ধকার ঘরে আলো না থাকলে কিছু দেখা যায় না, তেমনি তৃণামিদ্য আক্রান্ত চিত্তে প্রজ্ঞার আলোস প্রবেশ করতে পারে না। এই চিত্তকে সংকুচিত ও ভারী করে তোলে। এই চিত্তকে সংকুচিত ও ভারী করে তোলে আর কি। আচ্ছা ভারী কত আমরা এটা মানে আমরা কি বলছিলাম যে সুকুমার সংক্ষিপ্তেনা সংক্ষিপ্ত চিত্ত পড়ছিলাম যে আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যে সংক্ষিপ্ত চিত্ত একই জিনিস আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সাবজিবিটি মানে এগুলো আসলে খুঁজে খুঁজে কিভাবে বের করে ফেলে সাথে। আর এটা যখন আমরা চিহ্নিত করতে পারবো, অবশ্যই চিহ্নিত করতে পারবো যদি আমরা ধর্মকে যদি দেখার চেষ্টা করি। মনের ধর্মকে যখন আমরা দেখার চেষ্টা করব তখন এগুলো আমরা দেখব, এটা এখন স্থনমিদ্যগ্রস্ত হয়ে আছে। আছে, আমার এটা নিয়ে কোনো রকমের চিল্লাহাল্লার দরকার নেই, হ্যাঁ আছে আছে আর কি, ওটাকে আমি দেখে থাকবো। আর এটা এরকম হওয়ার পেছনে কি কি কারণ আছে, সেম ওই ব্যাপাদের সঙ্গে আমরা যেরকমভাবে দেখেছিলাম সেমভাবে এটারও যাবতীয়, এটা উৎপত্তি হওয়ার কারণ কি এবং নিষ্পত্তি হওয়ার কারণ কি, এই কারণগুলোও আমরা দেখব। দেখে কারণ গুলো বিলুপ্ত করব, যে কারণে এটা উৎপত্তি হয় সেটা বিলুপ্তি করব, এবং যে কারণে এটা কখনো উৎপন্ন হবে না, প্রশমিত হয়ে যাবে, সেটাকে আমরা অ্যাপ্লাই করব, এবং ক্রমে সেটা যেহেতু ব্যতিক্রম চৈতসিক করে, এবার আস্তে করে আমরা প্রজ্ঞা দেখার কাজ করব, প্রজ্ঞা নিয়ে চলব, ক্রমে বাকি সবগুলো আগের মতো। তারপরে বিচিকিৎসা না উদ্দুজ্জা কুকুচ্চা,
উদ্ধৃত প্রকৃত। উদ্ধৃত প্রকৃত বলেন সুকুমার বাবু। অধ্যত্ত কৌকচ্ছতে বলতে চিত্তের চঞ্চলতা আর কি বলতে। আর কুকুচ্চা কুকুচ্চা আমরা তো পড়ছিলাম যে ওই যে চিত্ত কামন্যতা না বানতে, না এটা কুচ্চাটা তো আমার মনে পড়তেছে না এখন। উপাসক মনে আছে? বলতে এটা উদ্ধত্ত চঞ্চলতা, আর ওটা হচ্ছে কি লিখে রাখছি না। অস্থিরতা বলতে অস্থির। চঞ্চলতা এবং অস্থিরতা দুটোটা একই হয়ে গেল না? একই। চঞ্চলতার একটা মানে কুকুচ্চার একটা শব্দ বের করছিলাম, ভুলে গেছি যে। কুকুচ্চা মানে হচ্ছে যে অপরাধ বোধে চিত্ত সংকুচিত হয়ে মানে ইয়ে করা, অস্বস্তি পরায়ণ থাকা আর কি। আমরা যদি কোনো রকমের ভুল কাজ করি, ওই ভুল কাজের কারণে আমাদের চিত্ত যে সংকোচগ্রস্ত হয়ে বিষাদময় অপরাধবোধ, ঠিক অপরাধবোধ তো এটা আবার অপরাধবোধ, এটা তো আবার কুশল চৈতসিকের মধ্যে পড়ে, কিন্তু এটা কুশল না। এটার কারণে চিত্ত সংকুচিত থাকে, চিত্ত প্রফুল্ল থাকে না, চিত্ত মনমরা বলি আমরা। যেমন আমরা কোনো ব্যতিক্রম কাজ করলে মুখ লুকিয়ে রাখতে পছন্দ করি, ঠিক যখন চিত্ত এরকম দোষগ্রস্ততা হয় তখন সে কোনো এভাবে মুখ লুকিয়ে রাখার যে এই জাতীয় একটা কথা ছিল, ChatGPT থেকে দেখে ফেলে। তারপর আমরা এর পরেরটাতে যাই। বিচিকিৎসা বা সংশয়। বিচিকিৎসা হচ্ছে যে 16 প্রকার না উপাসক? প্রশ্নগুলো ছিল বিচিকিৎসার মধ্যে আমার অনেক মধ্যেগুলো সুকন বাবুর কাছে লেখা আছে। 16 লেখা আছে বানতে লাগে। এমনি তো বানতে আমরা বিচিকিৎসার সম্বন্ধে কি বুদ্ধ ধর্মের সঙ্গের, তারপরে শিক্ষা বা শীল, অতীত জীবন নিয়ে সন্দেহ, বর্তমান জীবন নিয়ে অনাগত জীবন নিয়ে সন্দেহ, অতীত অনাগত দুটোটা নিয়ে সন্দেহ, একেবারে পতিত্ব সমুৎপাত নিয়ে সন্দেহ, মানে তাদের যে মূল কথা বলতে গেলে আর কি, এটাই বিচিকিৎসা। পতিত্ব সমুৎপাত নিয়ে তো সন্দেহের ব্যাপার না, এটা তো প্রমাণিত, এটা তো এটা না। অর্থাৎ যে কার্যকারণ বিশ্বাস করে না আর কি, এটাই সন্দেহ। কার্যকারণ এটা বিশ্বাস না করার কোনো ব্যাপার নাই, এটা তো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা ছাড়া এমনি আমাদের আমরা অতীতে ছিলাম কিনা, যতক্ষণ পর্যন্ত এটা নিজেই প্রত্যক্ষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নিয়ে একটা সংশয় থাকে। এই সংশয়ের অবসান ঘটে শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করার পরে। কেন এই সন্দেহ ভেঙে যায়? ওই চতুর্থ সত্য সম্পর্কে সন্দেহ থাকা। হ্যাঁ, কেন সন্দেহ ভেঙে যায় শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করলে? এখানে আমাদের প্রত্যক্ষ থাকে, প্রত্যক্ষ করেন সেজন্য। এর আগ পর্যন্ত এগুলো আমরা বুদ্ধির কথায় বিশ্বস্ত হয়ে চলছি যে, কিন্তু এই সন্দেহ ভেঙে যাবে তখনই। হ্যাঁ বলে আমি কি অতীতে ছিলাম? আমি কি অতীতে ছিলাম না? আমি অতীতে কি ছিলাম, মানে ওই প্রশ্নবোধক চিহ্ন, আমি অতীতেও কেমন ছিলাম? আমি কি থেকে কি
হয়েছিলাম অতীতে। তারপরে আমি কি ভবিষ্যতে থাকবো? আমি কি ভবিষ্যতে থাকবো না? আমি ভবিষ্যতে কি হব? আমি ভবিষ্যতে কেমন হব? আমি কি থেকে কি হব ভবিষ্যতে? তাহলে আমি কি এখন আছি? আমি কি এখন নেই? আমি কি বা কেমন আছি? আমি কিভাবে বা কেমন করে আছি? তারপরে এই সত্তা কোথায় থেকে এসেছে? মানে এই সত্তা কোথায় কোথায় যাবে? তো কোথায় অথবা কোথায় শেষ হবে? এগুলো হচ্ছে 16 ভাগের মধ্যে। কথাগুলো তো এমনি সবাই আমরা বুঝছি তো না? হ্যাঁ, আলোচনার দরকার আছে প্রত্যেকটা এই 16টা সম্পর্কে একটু একটু করে দরকার আছে না? নাই বুঝি আমরা সবাই অতীতে কিন্তু আলোচনা করছিলাম। যদি না থাকে এর পরেরটাতে যাই। আচ্ছা, আমার ভিতর বিচিকিৎসা আছে বলে তা প্রকৃষ্টভাবে জানেন, অথবা অন্তরে বিচিকিৎসা না থাকলে আমার ভিতর বিচিকিৎসা নেই বলে তা প্রকৃষ্টভাবে জানেন। যেভাবে অনুৎপন্ন বিচিকিৎসা উৎপন্ন হয় তাও প্রকৃষ্টভাবে জানেন। যেভাবে উৎপন্ন বিচিকিৎসা প্রহীন হয় তাও প্রকৃষ্টভাবে জানেন। যেভাবে প্রহীন বিচিকিৎসা ভবিষ্যতে আর উৎপত্তি হয় না তাও প্রকৃষ্টভাবে জানেন। এই স্বীয় অন্তরে বিচিকিৎসা কিভাবে উৎপত্তি হয়, কিভাবে ধ্বংস হয়, এই বিষয়টা আমরা কিছু কারণ সহ পড়ছিলাম মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্টের মধ্যে। মনে আছে আপনাদের? মানে কি বলতে বিচিকিৎসা? বিচিকিৎসা উৎপত্তির কারণ, ও আচ্ছা, নির্দিষ্ট কিছু কারণ লেখা আছে। যে কারণকে আপনি যদি গুরুত্ব দেন, ওই কারণকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আপনার বিচিকিৎসা ক্রমে বাড়বে। হুম, এবং কিছু কিছু কারণ আছে যেগুলো অনুসরণ করলে বিচিকিৎসা ক্রমে কমবে। যেটা আছে সেটা বাড়বে না, আর যা আছে তা থেকেও ক্রমান্বয়ে কমতে থাকবে। এরকম কিছু কারণ আছে। আর এটা হ্যাঁ সমূলে উচ্ছিন্ন হওয়ার মার্গ সাধনাই হচ্ছে যে এটা ক্রমান্বয়ে উচ্ছিন্ন হওয়ার একেবারে চরম পর্যায়ে আর কি। মার্গ সাধনা করে যখন তিনি শ্রোতাপতি মার্গফলে প্রতিষ্ঠিত হবেন তখন এটা একেবারে সমূলে উচ্ছিন্ন হয়, প্রত্যক্ষ করে ফেলার কারণে। তারপরে আচ্ছা, স্বীয় অন্তরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ থাকলে আমার ভিতরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ আছে বলে তা প্রকৃষ্টভাবে জানেন। এখন অন্তরে থেকে স্মৃতি কুশলগুলো শুরু হলো। এটা এটা এতক্ষণ অকুশল ছিল, মানতে, কুশল শুরু হলো এখন। কিন্তু এখন এইখানে বাবা মানতে বিদেশে বসে উৎপত্তি হয় না তাও প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু এটার সাথে এটা আসছে কেন? সম্বদ্ধাঙ্গ তো এখানে ওইটার সাথে না, এখন এটা ধর্মানুদর্শনের মধ্যে প্রথমে অকুশল, এখন তারপরে সপ্তপদাঙ্গ আসবে যে আর কি। সপ্তপদাঙ্গ, তারপরে দশ একটা পার্ট, এটা আরেকটা পার্ট আর কি। এখন অকুশল গুলো চলে গেছে আর কি। তো এখন চিত্তানুদর্শনের মানে তাদের যে মানে ওই সপ্তপদাঙ্গের কথাগুলো মনে পঞ্চনিবরণ পড়ছিলাম তো। পঞ্চনিবরণের পরে হচ্ছে যে সপ্তবুদ্ধাঙ্গ। ঠিক আছে, হ্যাঁ। না ওইটা কোনো ইয়ে করে জানে তো, সেটা ডাইরেক্টলি লিখেছে এটার সাথে প্যারা। যাই হোক, স্বীয় অন্তরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ থাকলে আমার ভিতরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ আছে বলে তা প্রকৃষ্টভাবে জানেন। অন্তরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ না থাকলে আমার ভিতর স্মৃতি সম্বদ্ধাঙ্গ নাই বলে তা প্রকৃষ্টভাবে জানেন। যেভাবে অনুৎপন্ন স্মৃতি সম্বদ্ধাঙ্গ উৎপন্ন হয়
তাও প্রকৃষ্টরূপে জানেন, যেভাবে উৎপন্ন স্মৃতি সম্বুদ্ধাঙ্গ ভাবনা দ্বারা পরিপূর্ণতা প্রাপ্ত হয়, তাও প্রকৃষ্টরূপে জানেন। ওইটা বাদে কি আলোচনা করে করে গেলে ভালো হবে না? এমনি নর্মালি সকলের কাছে আমাদের গতদিন আমরা আলোচনা করেছিলাম স্মৃতি সম্বুদ্ধাঙ্গ আমাদের প্রত্যেকের কাছে নর্মালি আছে। আছে যে কিভাবে বুঝবেন? কুশল বিষয়ে নিমগ্ন থাকা তো মনোযোগ দেওয়া বানতে আর কি না। এনে মানে স্মৃতি যা আছে আমাদের কাছে এটা কিভাবে বুঝবেন? যেমন আমরা এই মুহূর্তেও আপনারা এই মুহূর্তেও দেখেন আপনার মনের অনেক কার্যক্রম অনেক কথাবার্তা চলতেছে। আমরা কিন্তু সব কথা কিন্তু সব কায়িক ভঙ্গি অনেক কিছু কায়িক ভঙ্গি করতে আমাদের এই মুহূর্তে মনের কার্যক্রম চলতেছে বাচনিক বানতে বিষয় বলার জন্য অনেক কিছু কিন্তু আমরা বলতেছি বেছে বেছে ছেঁচে ছেঁচে কোনগুলো এই মুহূর্তে আমার বলা উচিত করতেছি না এটা এবং এটা সারাক্ষণ করি না আমরা ঘরে বাইরে সারাক্ষণ করি কি যা মনে আসে তা কি আমরা সবকিছু করে ফেলি করে ফেলে কারা পাগলে পাগলে দেখবেন আর রাস্তাকে রাস্তা কথা বলবে যা ইচ্ছে তা করবে ওর মনে যখন যা আসে ইয়া করেছে ব্যালেন্স নাই আর কি আর ব্যালেন্স হারাই যায় পাগল দেখছেন না পাগল পাগল ইচ্ছে মতো কথা বলে না সারাদিন ওর থেকে আর এগুলো স্মৃতি নাই সজাগতা নাই কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না আমরা মনের মধ্যে হাজারো কথা উৎপন্ন হইলেও যেগুলো বলা উচিত সেগুলো বলি যেগুলো বলা উচিত না সেগুলো বলি না তবে এই ক্ষেত্রে আমরা এটাকে কিছুটা যত্ন করি যে কিন্তু যখন এটাকে আরো যখন যত্ন করা শুরু করব তখন এটা আরো ক্রমান্বয়ে শুদ্ধ থেকে শুদ্ধতর হতে শুরু করবে নরমালি আমরা করি একরকম নরমালি এক পর্যায়ে কিন্তু আমাদের এটা চলে আছে কি খেয়াল করছে চেষ্টা করি না না নরমালি চেষ্টা করার দরকার নাই এমনি যে কোনো মানুষের থেকে এটা আছে অল্প স্বল্প হইলেও আছে বোঝার জন্য চেষ্টা করি বান্ধব সেটা বলতেছি আর কি না হ্যাঁ আর আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানে আমাদের সকলের কাছেই ন্যাচারালি আছে সেটা বলতেছি ন্যাচারালি আছে তারপরে এই আছে যে জিনিসটাকে আপনাকে বলছে আমাদেরকে বলছে বুদ্ধ ভগবান এটাকে দেখার জন্য আছে যে এটা ঠিক কিনা ও তখন আমরা দেখব আছে তাহলে এখন আমার কাজ কি আছে যে ওই জায়গাগুলোকে যত্ন করা যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনি এটাকে যত্ন করবেন আমরা যত্ন করব আর যত্ন করলে বাকি কাজগুলো আপনি নিজে থেকেই তৈরি হয় শ্বাস প্রশ্বাস দেখার মাধ্যমে যেরকম বাকি কাজগুলো আমাদের ক্রমে গভীরতা প্রাপ্ত হয় ঠিক এখানেও স্মৃতিকে প্রাথমিকভাবে আপনি এভাবে দেখতে দেখতে স্মৃতির গভীরতা এবং স্মৃতি কিভাবে আরো বাড়ানো যায় এই প্রক্রিয়াগুলো ক্রমে ক্রমে আমরা শিখব এবং আমরা কিছু কৌশল মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে আমরা দেখেছিলাম ওগুলো আমি লিখে রাখতে বলছিলাম উপাসক সুকুমার বাবুকে স্মৃতি সম্বুদ্ধাঙ্গ উৎপন্নের জন্য 10টা না কয়টা কারণ ছিল 10বিধ কারণ আছে যেটাকে অনুশীলন করলে আচরণ করলে স্মৃতি সম্বুদ্ধাঙ্গ ক্রমে বাড়বে এমন 10টি কারণ আছে যেগুলোকে গুরুত্ব দিলে স্মৃতি সম্বুদ্ধাঙ্গ ক্রমে কমবে এরকম কিছু কথা আমরা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে পড়েছিলাম আসলে মধ্যে পরিশিষ্টের মধ্যে
এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটু এটা ছিল, আমরা নোট করে নিয়ে যে সুকন বাবু এগুলো একটু ইয়ে করে ফেলবেন, আমরা কালকে আপনার থেকে আবার এটা শুনবো। উৎপত্তির কারণ, স্মৃতি সম্বুদ্ধাঙ্গ না থাকলে উৎপত্তির কারণ, কিভাবে উৎপত্তি করা যায়, আর স্মৃতি সম্বুদ্ধাঙ্গ থাকলে কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা ক্রমান্বয়ে কিভাবে আবার ধ্বংস হয়, এরকমও কিছু ব্যাপার ওখানে লেখা আছে, এটা আপনি একটু করে বের করে ফেলবেন। যাই হোক, নর্মালি এটা ওখানে তো এমনি দেখে নেবেন, কিন্তু এই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি আপনার মধ্যে যা আছে যেমন আছে তখন দেখবেন, আর যখন যখন থাকে না, নাই, কি কারণে নাই এটাও আপনি দেখবেন নিজে থেকেই। এই কারণে আমার এই স্মৃতি লোপ পাচ্ছে। স্মৃতি মানে কি মূলত? দারওয়ান। আমার মনে, আমার কায়িক, বাচনিক এবং মানসিকভাবে কি চলছে, কেমন চলছে, কি করছি, কি না করছি, এই বিষয়গুলোকে অবলোকন করে থাকা। দারওয়ান যেমন গেটের মধ্যে কোন মানুষ ঢুকতেছে, কোন মানুষ ঢুকতেছে না, কোন মানুষকে সে ঢুকতে দেবে ভিতরে, কোন মানুষকে ঢুকতে দেবে না, এরকম একটা দায়িত্ব দারওয়ানের কাছে যেমন থাকে, স্মৃতির কাছেও এরকম একটা দায়িত্ব আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম। হাজারো কথা মনের মধ্যে উৎপন্ন হইলেও যেটা আমার বলা উচিত সেটাই বলি, বাকিগুলো আমরা বলতেছি না, এটা কিন্তু স্মৃতিও করতেছে। হ্যাঁ, তো এটাকে আমরা দেখলে ও কাজগুলো সে অটোমেটিকভাবে করা শুরু করবে। আর নর্মালি করলেও যখন এটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে করব তখন এর বেশি করে করবে। আর পরিশেষে এটা সংস্কার মাত্র, এটার প্রতি সমদৃষ্টি উৎপন্ন করা, এবং সমদৃষ্টি উৎপন্ন করলেও এই সম্মুখ স্মৃতির আচার, সম্মুখ স্মৃতির কার্যক্রম তিনি একেবারে পরিনির্বাণের আগ পর্যন্ত সম্পাদন করে চলেন, মানে এটা রাখেন, এটা কখনো আর বর্জন করেন না। এটা বর্জন করলে এটাও ওই আত্মঘাতী। না, ওই জায়গায় তো বর্জন হবে না মানতে, এটা তো শ্রোতাপন্ন থেকেই থাকবে যে আর বর্জিত হবে না। ঠিক আছে, সেখানেও তবে শ্রুতাপত্তি মার্গলাভীর স্মৃতি এবং অরহৎ মার্গফল লাভীর স্মৃতি তে ব্যবধান আছে, অবশ্যই বিধান আছে, না একই কথা নয় বন্ধু, হ্যাঁ সেটা ঠিক আছে। তার মানে এখানে যে এটাকে আপনি ভুল বলতে পারবেন না। আবার অরহৎ মার্গ জ্ঞানের, ফল জ্ঞানের চিত্ত থেকে এটাকে ভুল বলার উপায় আছে। শ্রোতাপত্তি মার্গলাভীদের মানে ও বলতে পারবে যে হ্যাঁ তোমার এখনো ঠিকঠাক হচ্ছে না, আরো এটাকে আরো এইভাবে করা উচিত, সেখানেও অরহতের চিত্ত অনুযায়ী ওটাকেও ভুল বলার মতো উপায়। হ্যাঁ সেটা আমরা জেনে আসছি বলতে। হ্যাঁ, তারপরে বলতে প্রশ্নটা মানে কিরকম, আমি ওই স্থিতি সম্বুদ্ধাঙ্গ দশবিধ কারণগুলো তো মানে তো দেখি নাই মনে হয়, এগুলা পাচ্ছি না আর কি। এটা প্রশ্নটা কিরকম হবে? যে প্রশ্নটা কিরকম কোনো দরকার কিছু নাই, চ্যাট জিপিটির মধ্যে ভাবে জিজ্ঞেস করলে হয়তো হয়ে যেতে পারে। সেটা থেকেও আপনি মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে যেতে হবে, মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্টের মধ্যে। আচ্ছা, সপ্তবুদ্ধাঙ্গের মধ্যে আছে এটা, এখানে সপ্তবুদ্ধাঙ্গের আলোচনা আছে, তো ওই সপ্তবুদ্ধাঙ্গের আলোচনার মধ্যে এগুলো পাবেন আপনি। আর নর্মালি আবার চ্যাট জিপিটিকে এটা যদি বইয়ের নাম টাম এগুলো যদি বলে দেন আপনি, ও তখন এগুলো আপনাকে বলে দেবে, মানে কিছু সাহায্য করতে হয় ওকে, মানে আপনি অমুক বইয়ের অমুক বিষয়টা এইভাবে জানতে চাচ্ছেন, তখন আপনাকে ওখান থেকে ও দেবে। এটা আমি ট্রাই করে দেখছিলাম।
আচ্ছা, স্মৃতির পরে আহ, স্মৃতি সম্বদ্ধাঙ্গ থাকলে, আমার ভিতরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ আছে বলে তো আপনি জানেন। অন্তরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ না থাকলে, আমার ভিতর স্মৃতি সম্বদ্ধাঙ্গ নাই বলে তা প্রকৃষ্টভাবে জানেন। এখানে আমাদের স্মৃতি সম্বদ্ধাঙ্গ, এটা তো বুদ্ধির অঙ্গ। হুম হুম, এটা বুদ্ধির অঙ্গ, কিন্তু আমি আপনাদেরকে আজকে বা আমরা প্রায় সময় কথাগুলো বলি, বুদ্ধির অঙ্গ হইলেও বুদ্ধির অঙ্গ কোনোটা কিন্তু আমার কাছে নাই এমন না, কিন্তু দেখেন তো না সব আসলে কিছু, কি করতে পারছেন? হ্যাঁ, কারণ এগুলো 52 প্রকার চৈতসিকের বাইরে নয়। নয়, হ্যাঁ। তো যেহেতু 52 প্রকার চৈতসিক, এগুলো প্রত্যেকের কাছে এগুলো আমাদের আছে, বাইরের কোনো কিছু নয়। বুদ্ধ কোনো বাইরের অলৌকিক কোনো কিছু, অলৌকিক বলতে মানে আমাদের মধ্যে নাই এমন কোনো কিছুর চর্চা বুদ্ধ আমাদেরকে করতে দেন নাই। এটা আমাদের মধ্যে আছে, আছে ওগুলোরই গবেষণা, ওগুলোরই চর্চা। হ্যাঁ, এই 52 প্রকারের মধ্যে যেগুলো আমাদের কাজে লাগার, সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা, যেগুলো আমাদের অকাজ বা দুঃখের কারণ তৈরি করে, ওগুলোকে বাদ দেওয়ার চেষ্টা, এটাই বৌদ্ধ ধর্ম পুরা, হুম, বাইরের কোনো কিছু না। বুদ্ধের ব্যক্তিগত কোনো কিছু এখানে অভিমতের ব্যাপার নাই। বুদ্ধ বলছে যে তোমাদের যার যার দেহ মনের ধর্ম, মানুষের ইয়েটা করবে না। যেটা বলে বুদ্ধ সকলকে আহ, ধর্ম আদর্শ পরিত্যাগ করার জন্য বলেছেন, বুঝছেন? বুদ্ধ যখন ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন, পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি এটা প্রত্যক্ষ করেছেন যে প্রত্যেকটা মানুষ ধর্মকে কেন্দ্র করে এই লড়াই যুদ্ধ, এগুলো এখন যে আছে তা না, অতীতেও ছিল। ছিল, এই হ্যাঁ। ধর্মকে কেন্দ্র করে লড়াই যুদ্ধ করা, বিভিন্ন মতাদর্শকে কেন্দ্র করে দলগত হয়ে যাওয়া, ভাগ ভাগ হয়ে যাওয়া, এগুলো তখনও ছিল। তখন বুদ্ধের এই আহ্বান ছিল। এটা স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে উল্লেখ করেছেন, কিন্তু বুদ্ধের এই বিষয়টাকে 2500 বছর আগে তিনি মানুষের এই ধর্ম মানসিকতা, এটা উচ্ছিন্ন করার জন্যে তিনি ডাক দিয়েছিলেন যে দেখো, আমাদের কারো এরকম মত আদর্শ নিয়ে চিল্লাচিল্লি, লাফালাফি, দলাদলি করা, কোন্দল করার কোনো দরকার নাই। আমাদের যার যার প্রত্যেকের ব্যক্তিগত দেহ এবং মনের ধর্ম আছে। ওই দেহ মনের ধর্ম জানবো আমরা, বুঝবো আমরা, বুঝে আমরা নিজেরাই বুঝে যাবো যে এটা আমাদের আচরণীয়, এটা আমাদের বর্জনীয়, বুঝছেন? তো এইভাবে খুব সুকৌশলে বুদ্ধ সকলকে এই ধর্ম আদর্শ, যারা যারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, তারা সকল মতাদর্শ, ধর্ম আদর্শগুলো সবগুলো বর্জন করে নিজের মধ্যে যেই চৈতসিকের দেহ মনের ধর্ম, ওটাই জানা বোঝার কাজ শুরু করেছে। আমরা অনেকেই বা সকলেই আমরা বলি এখন আজকের দিনে, আমরাও এটাকে আবার একটা নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট জনগোষ্ঠীতে আমরা বানিয়ে ফেলেছি যে, কিন্তু এটা বুদ্ধের আহ্বান ছিল না। আমরা এটা বানিয়ে আমরা ব্যতিক্রম করেছি। করলেও যারা গবেষকগণ তারা ওইভাবে বৌদ্ধ ধর্মকে, আমরা আমাদের মতো করে আমরা এটাকে মনে করতেছি, কিন্তু যারা ওয়ার্ল্ডের, যারা বৌদ্ধ দর্শন নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু এটা সেই দৃষ্টিকোণের উপরে রাখেন। যেমন আমাদের ফ্রান্সের মধ্যে যে লাইব্রেরিগুলো আছে, আপনারা দেখলে বৌদ্ধ দর্শনকে ধর্মের স্থানে জায়গা দেওয়া হয় নাই, ফিলোসফি দর্শনের জায়গাতে জায়গা দেওয়া হয়েছে। এটা ধর্ম না, এটা হচ্ছে যে একটা দর্শন। আমাকে কেউ কেউ এসে বলছেও এখানে মানে মানে সব ধর্মের গ্রন্থগুলোই আছে, সাজানো আছে, কিন্তু বৌদ্ধ ধর্মে বিষয়টা ধর্মের স্থানের মধ্যে নাই, এটা ফিলোসফি মধ্যে এটা স্থান পেয়েছে দর্শনের জায়গায়। মানে যিনারা করেছেন ওনাদের ধর্ম সম্পর্কে জ্ঞানের
হ্যাঁ কোনো প্রশ্ন থাকতে পারে, সে কারণে হয়তো করেছেন আর কি। আজকে তো কোনটা টাইম ধর্ম শেষ হয়ে কোনটা গেছে। ধর্ম। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে, কালকে আলোচনা করবো আর কি। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওম শঙ্কর বন্দে ভারতে